হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সসেজের দারুণ একটি ইউনিক রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। যারা সসেজ পছন্দ করেন এবং চিজ পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য খুব সহজেই এই রেসিপিটি করা যায়। আমি নিয়েছিলাম ১ প্যাকেট চিকেন সসেজ। সসেজগুলো বের করে আমি ২ টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে এটা লম্বাও রেখে দিতে পারেন। আর নিয়েছিলাম মোজারেলা চিজ। মোজারেলা চিজটাও আমি সসেজের সমান করে কেটে নিয়েছি। এভাবে করে সবগুলা টুকরা আমি সমানভাবে কেটে নিয়েছি। এখন আমি সসেজ এবং চিজগুলোকে একটা শাঁসলিক কাঠিতে গেঁথে নিব। এভাবে সবগুলো আমি কাঠি গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কেউ কম বেশি খেতে পারে, সে অনুযায়ী দিয়ে ভালোভাবে সসেজগুলোকে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা সসেজের গায়ে লবণ এবং মরিচগুলো ভালোভাবে লাগে। আর নিয়েছিলাম আমি ব্রেড ক্রাম্ব আর ২টা ডিম ভেঙে ফেটে নিয়েছিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটানোর পর এখন সসেজগুলোকে আমি এই ডিমে ভালোভাবে চুবিয়ে নিব। ভালোভাবে চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটা সসেজের কাঠি ডিমে চুবিয়ে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। সবগুলো সসেজ আমি এভাবে কোট করে নেওয়ার পর কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাহলে ব্রেড ক্রাম্বগুলো সসেজের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। এভাবে ৫ থেকে ১০ মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলাকে ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন সসেজের কাঠিগুলো আমি দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। সবগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশ করে দিতে হবে। সসেজগুলো লাল লাল হয়ে আসছে। এখন আমি আস্তে করে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নাই, যেহেতু সসেজ আর চিজ অল্পতেই হয়ে যাবে। লাল লাল হয়ে আসলে এখন আমি সসেজগুলো নামিয়ে নিব। নামিয়ে মেয়োনিজ আর একটু সস দিয়ে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। একটা কাঠি আমি ভেঙে দেখাচ্ছি, বেশ মুচমুচে হয়েছে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। তো অসম্ভব মজার এই চিকেন সসেজের ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না।